সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি জাতের আমের কদর আছে দেশ বিদেশে। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে এখানকার আম আগেভাগেই পাকে। গত কয়েক বছর আমের গুণগত মান ঠিক রাখতে জেলা প্রশাসন থেকে আম সংগ্রহের নির্ধারিত সময় বেঁধে দেয়া হচ্ছে। এজন্য জাতভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য তৈরি করা হয় আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার। তবে এই ক্যালেন্ডার নিয়ে চাষিদের রয়েছে নানা অভিযোগ। তাদের দাবি, কোনো পরামর্শ না করে সুবিধাভোগী ব্যবসায়ীদের পরামর্শে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন থেকে তারিখ নির্ধারণ হয়। এতে সময় মতো বাজার ধরতে পারেন না প্রকৃত চাষিরা। তার উপর রয়েছে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। ফলে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। ক্যালেন্ডারটা আগাম দিলে আমরা উপকারিত হব, কারণ বৈরিক ঝড় বৃষ্টি অনেক কিছু আছে। তারপরে রাজশাহীর সাথে যদি আমাদের টালি হয় তাহলে আমরা বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার আমটা যদি কালকে ঝড়ে নষ্ট হয়ে যায় বা পড়ে যায়, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তো আমি দাম পাবো না। তার আগে কি আমি যদি আমটা পেড়ে বাজারে কাঁচা আম হিসাবে, টক আম হিসাবে কম দামেও বিক্রি করে দিই, সেক্ষেত্রে আমি 2টা টাকা ইনকাম করতে পারতেছি। আবহাওয়াটা এত সচ্ছল যে আম দ্রুততম পেয়ে যাচ্ছে। এখন সরকার আমাদের দিক যদি নজর না দেয় তা আমাদের ওই আমপান ঝড়ের মতন অবস্থা হয়ে যাবে, পুঁজি বাটা সব হারাই যাবে, আমরা আর থাকবো না। আম যদি কিছু কিছু গাছের আমগুলো যদি পেড়িয়ে যদি বিক্রি করে দেয় তা আমাদের কিছু ব্যবসাদারেরা কিছু বেশি দেয়, কিছু টাকা চলে আসবে। প্রতি বছরই সাতক্ষীরার আম আগেভাগেই বাজারে আসে, তাই এরই মধ্যে বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আম কিনতে আসতে শুরু করেছেন সাতক্ষীরায়। বাজারে উঠতে শুরু করেছে গোলাপখাস, শরীখাস, গোপালভোগ, বোম্বাই সহ দেশি জাতের টক আম। তবে এবছর আমের ক্যালেন্ডার প্রকাশে দেরি হওয়ায় লোকসানের শঙ্কায় আম চাষিরা আমাদের কাছে দাদন নিয়ে, ব্যাংকের থেকে লোন নিয়ে যারা আম চাষ করেছে তারা এত ক্ষতিগ্রস্ত, তার একমাত্র কারণ হচ্ছে কিনা আগাম আম পাকা। কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে এর ব্যাপারে কোনো সহযোগিতা বা কৃষি সম্প্রসারণ থেকে কোনো রকম সহযোগিতা আমরা পাচ্ছি না। ব্যবসায়ীরা সবাই আশাবাদী যে জেলা প্রশাসকের পক্ষ থেকে যেন দ্রুত আর কি অনুমতিটা আসে, যেন আমরা আমটা দ্রুত বাজারজাত করতে পারি। আম পাক ধরেছে কিন্তু আমরা পাকতে পারছি না, কারণ সরকার অনুমতি দিচ্ছে না। তাই আম যদিও পাকে তাও তো অনুমতি ছাড়া আম ভাঙা মানে অবৈধ। এগুলো অবৈধগুলো গাড়িতে লাগাচ্ছে, যা নজরে আসছে সেগুলো নষ্ট করে যাচ্ছে। এদিকে অপরিপক্ক আম বাজারজাত বন্ধ করতে চালানো হচ্ছে অভিযান। নষ্ট করা হচ্ছে জব্দকৃত আম। তবে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া এ ধরনের কাজে ক্ষোভ জানিয়েছেন আম চাষিরা। যদিও কৃষি বিভাগ বলছে কিছু আগাম জাতের আম পাকা শুরু হলেও অধিকাংশ এলাকায় এখনো পরিপক্ক হয়নি। অসাধু কিছু ব্যবসায়ী অপরিপক্ক আম পেড়ে লাভের আশায় বিক্রি করছেন। এ ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমার কৃষি বিভাগের কর্মকর্তাগণ অত্যন্ত দৃঢ় পাহারায় আছেন। পরিপক্ক হলে আমরা ডেট দিয়ে আম ভাঙার নির্দেশনা প্রদান করব। সাতক্ষীরা জেলায় ৪,১৩৫ হেক্টর জমিতে প্রায় ৫,০০০ আম বাগান রয়েছে। এখান থেকে এবার ৬২,৮০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার মধ্যে প্রায় ৫০০ টন আম রপ্তানির সম্ভাবনা রয়েছে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।